নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো তোমরা অনেকেই আমাকে বলো, দিদি তুমি যে তরকারিগুলো খাও এত সুন্দর লাগে, আর দাদা আর বাবু এত সুন্দর রিভিউ দেয়, তাই রেসিপিগুলো একটু শেয়ার করো। তো যাই হোক, আজকে একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো, একটু অন্য ধরনেরই। কারণ দেখো, আজকে কিন্তু মানকচু দিয়ে মাংস করব। কি এখন বলো, একটু অন্যরকম লাগছে কি না? তবে হ্যাঁ, গ্রাম বাংলার মানুষরা এই রান্নাটা সবাই জানে। তো আমি ভাবলাম আজকে যেহেতু বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে মানকচুটা বেশ বড় সাইজ করে, মানে যেমন মাংসতে আলু দেয় ওই রকম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে যেহেতু মাংস, তাই এখানে মাংসটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কুটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু একদম রেডি করে নিয়ে রান্নাঘরে ঢুকলে না, সেক্ষেত্রে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এখন এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর আমি যে কোনো রান্নাতে বেশিরভাগ ক্ষেত্রে, মানে রান্নাতেই আমি সরিষার তেলটাই ব্যবহার করি। সরিষার তেলে যে কোনো রান্না আমার কাছে মনে হয় একটু বেশি স্বাদ হয়, তাই তো। তো যাই হোক, আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। কারণ এখন কিন্তু এর মধ্যে কচুগুলো ভেজে নেব। তো কচুগুলো বেশ সুন্দর করে ভাজবো, তাই ভাবলাম যে একটু লবণ দিয়ে দিই। আর এমনিতেই মাংসের মধ্যে যখন আমরা আলু দিই, সেই মাংসের আলুটাও তো আমরা এইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিই। তাই এক্ষেত্রে কচুটাকেও বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি কচুটাকে প্রথমেই লবণ দিয়েছি। তো এখন লবণের মধ্যে একটু কচুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব হলুদ। তো হলুদটা যখনই দেবে, এর কালারটা কিন্তু আরও সুন্দর লাগবে ভাজার সময়, তাই না? তো যাই হোক, এখন একটু বেশি না, একটু চিমটিখানেক হলুদ দিয়ে দিলাম। তো এই যে এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে কচুটাকে ভেজে নেব। ওই যে বললাম, আলুটাকে যেমন আমরা ভাজি, ঠিক তেমনভাবেই এটাকেও একটু ভালো করে ভেজে নেব। তো চলো, এখন মানকচুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলি। তো দেখো, পুরো আলুর মতন লাগছে না? আলুর থেকে কিন্তু কোনো অংশে কম লাগছে না। যাকে এখন মানকচুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তেলে থেকে মানকচুগুলো তুলে নেব। আর এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কয়েকটা তেজপাতা। হ্যাঁ, তোমরা কিন্তু এখন এখানে জিরেও দিতে পারো, গোটা জিরে। তো আমার ঘরে আজকে গোটা জিরে নেই, তাই গোটা জিরেটা দিতে পারলাম না বন্ধুরা। তো যা ছিল তাই দিয়েই দিলাম। তো এখন হচ্ছে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। যে কোনো মাংস বলো আর মাছের তরকারিতে, মাছের ঝাল টাল করলে পেঁয়াজটা একটু বেশিই দিই আমি। আর পেঁয়াজটা দিলে না, আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা একটু বেশিই লাগছে। তোমাদের কি মনে হয়? তবে হ্যাঁ, আমার রান্নাবান্নাতে একটু তেল মশলা কমই পাবে। তোমরা অনেকেই বলো, দিদি তুমি খুব কম তেলে রান্না করো। হয়তো দেখতে খারাপ লাগলেও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর শরীরের জন্য এটা কিন্তু একদম খুবই উপকারী। কি বলো, তেল মশলা কি শরীরের জন্য খুব ভালো বন্ধুরা? তাই আমি চেষ্টা করি, যেহেতু ঘরের রান্না আমরা তিনজনে খাবো, তাই সেক্ষেত্রে শরীরের দিকটাও চিন্তা করে সেইভাবে মশলা টশলা দিয়ে রান্নাটা করি। তো এখানে এখন আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। তো এখন হচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর সাথে হচ্ছে সামান্য করে একটু জিরের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এই লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি কিন্তু বাজার থেকে গুঁড়ো কিনে নিয়ে আসি না। আমি দোকান থেকে গোটা নিয়ে আসি, গোটা জিরে আর গোটা লঙ্কা। এটাই আমি ঘরেতে মিক্সিতে একদম গুঁড়িয়ে নিই। সেক্ষেত্রে এর কালার, এর স্বাদ, এর সেন্ট সব কিছুই অক্ষত থাকে। যাই হোক, এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিলাম মাংসটা। তো এখানে হচ্ছে ওই 500 গ্রাম মতন মাংস ছিল। তো যেহেতু 3টে লোক, খুব বেশি লাগবে না, তাই অল্প করে মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। সেই মাংসটা দিয়েই আজকে বানাচ্ছি। আর আমাদের বাড়িতে যখন এই মানকচু দিয়ে মাংস হতো না, তখন কিন্তু মোরগের মাংস দিয়ে হতো, মানে একদম দেশি মোরগ। এখন আর কোথায় পাবো বলো দেশি মোরগ? যদিও বাজারঘাটে পাওয়া যায়, তবে একদম সব সময় পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় ভীষণ পরিমাণে দাম। তো আজকে হচ্ছে ওই বাজারের পোলট্রির মুরগি দিয়েই বানাচ্ছি।
খাচ্ছি। তো যাই হোক, এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সঙ্গে কিন্তু বেশ খানিকটা টমেটোও দিয়ে দিলাম। আর মাংসর তরকারির মধ্যে আমার যেন কেমন মনে হয়, টমেটো না দিলে মাংসর তরকারি একদম ভালো লাগে না, তাই এটা আমার দিতেই হবে। অনেকে কিন্তু মাংসের তরকারি টমেটো দেয় না, আমি কিন্তু মাংসের তরকারি টমেটো দিই। তো টমেটো দেওয়ার পরে বেশ ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম। নেওয়ার পরে তেলটাও ছেড়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কচুটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটাও। এখন এইগুলো সমস্ত কিছু একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে, মিনিট 3 ধরে কষিয়ে নেব। আর কচুটা এই মাংসের সঙ্গে একসঙ্গে কষালে এর মধ্যে কিন্তু সমস্ত মশলাটা ঢুকে যাবে, সেক্ষেত্রে খেতেও বেশ ভালো হবে। এখন বেশ মিনিট 4 ধরে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা যে যার পরিমাণ মতন দেবে, যেহেতু এই রান্নাটা খুব বেশি ঝোল করলে ভালো লাগে না, মিডিয়াম রাখতে হবে, তাই জলটা সেই বুঝেই দিতে হবে। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ গরম জল ব্যবহার করেছি। হ্যাঁ, যেহেতু কচু তাই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। আর এখন দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি চেখে দেখেছি লবণটা একটু কম হয়েছে, তাই এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি। যদি ঝাল কম হয় সেক্ষেত্রে ডলে খেতে পারবে, আর কাঁচা লঙ্কার সেন্টটা ও তরকারিতে খুব সুন্দর ছড়িয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 5 মতন ঢাকা দিয়েছিলাম মিডিয়াম আছে। এখন এই যে ঢাকাটা খুলছি, ও হো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে দেখো, কি সুন্দর। যেহেতু ঘরের ভাঙানো লঙ্কার গুঁড়ো, তাই কালারটা সুন্দর এসছে। তো মোটামুটি হয়েই এসছে। এখন উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু বেশিই হয়ে যায়। তো বন্ধুরা, এখন বলো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করো। তো চলো আজকের মতন আসি, টাটা।